হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পিএলসির সাজেশন নিয়ে একটু আলোচনা করব। এই এই সাবজেক্টে গুরুত্বপূর্ণ 6টি অধ্যায় হলো 2, 5, 6, 7, 8, 9। আমরা যদি অধ্যায়গুলোর একটু দেখি, অধ্যায় 2-এ আছে সেন্সর, খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 5-এ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বা পিএলসি। অধ্যায় 6-এ আছে রিলে লজিক কন্ট্রোল। অধ্যায় 7-এ আছে পিএলসি ল্যাডার ডায়াগ্রাম প্রোগ্রামিং। অধ্যায় 8-এ আছে পিএলসিতে জাম্প, কল ও কম্পারেটর। অধ্যায় 9-এ আছে পিএলসিতে টাইমার ও কাউন্টার। এই 6টি অধ্যায়ের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আপনারা যদি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে, এবং পাশাপাশি আর 2টা বড় প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, হিউম্যান মেশিন ইন্টারফেসের ব্লক চিত্র অঙ্কন করে বর্ণনা বা এইচএমআই, আর স্কাডা সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা। পিএলসি এবং এইচএমআই, স্কাডা এই জিনিসগুলো কাছাকাছি। আপনারা যদি পিএলসি পারেন তাহলে এই হিউম্যান মেশিন ইন্টারফেস বা এইচএমআইটাও আপনারা সহজেই বুঝতে পারবেন, আবার স্কাডাটাও খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই 6টি অধ্যায়ের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নের পাশাপাশি এই 2টি বড় প্রশ্ন যদি আপনারা দেখেন তাহলে আমি আশা করি আপনারা 50% মার্ক অবশ্যই ইনশাল্লাহ কমন পাবেন। 50% বলতে 90 মার্কে পরীক্ষা হলে 45 থেকে 50 মার্ক আপনারা অবশ্যই ইনশাল্লাহ কমন পাবেন। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা আমি বলছি। অধ্যায় 1-এ ওপেন লুপ কন্ট্রোল ও ক্লোজড লুপ কন্ট্রোলের একটি প্রশ্ন আছে। আপনারা যদি জাস্ট ওপেন লুপ কন্ট্রোল কী এবং ক্লোজড লুপ কন্ট্রোল কী এই থিমটা যদি বুঝতে পারেন তাহলে এর সংজ্ঞাও লিখতে পারবেন, আবার পার্থক্য আসলে পার্থক্যও লিখতে পারবেন। এই প্রশ্নটা সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা খুবই বেশি। ধন্যবাদ সবাইকে।